রাধে রাধে, জয় মদন মোহন। সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ হঠাৎ করে এক ভক্তগৃহে ভাগবত পাঠ শ্রবণ করতে চলে এলাম। তো আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। দাঁড়িয়েছেন রাধে, বাম হাত দিয়ে ডালটা ধরেছেন, ডান হাত দিয়ে ফুলটা ধরেছেন, কৃষ্ণ নিচ থেকে সরিয়ে দিয়েছেন। এবার শ্রীমতী রাধে বাম হাত দিয়ে ডালটা ধরে কতক্ষণ ঝুলবেন, বেশিক্ষণ ঝুলেও থাকা যাবে না, ছেড়ে দিবেন নিচে কাঁটা, কণ্ঠবন্ত ছেড়েও দিতে পারছেন না। তখন শ্রীমতী রাধে সে হাতে কাল কাল করছে, ব্যথা হয়ে যাচ্ছে, এবার সে ধরে থাকতে পারছে না, ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে, আর কৃষ্ণকে ডাকছে, দেখেন কৃষ্ণ কোথাও নেই, কৃষ্ণ লুকিয়েছেন। আর এদিকে যন্ত্রণায় কাতর হয়ে শ্রীমতী রাধে নয়ন বাড়িয়ে ছেড়ে দিয়েছেন, আর সেই নয়নের জল মৃত্তিকায় পড়ে স্বর্ণ অক্ষরে ভেসে উঠছে প্রত্যেকটা ফোটায় ফোটায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর ভেসে উঠল স্বর্ণ অক্ষরে। দেখলেন কে সাক্ষী, কে ছিল? বলরাম। বললেন ওখানে বলরাম? বলে হ্যাঁ বলরাম। কৃষ্ণ লীলায় বলরাম একদম নিকটে যেত না, দূর থেকে লক্ষ্য করতো, ছোট ভাই তো, তাই একদম নিকটে যাওয়াটাও কেমন একটু অমানানো হয়, লজ্জার ব্যাপার আছে, একটু দূরে দূরে থাকে। তাই এবার কৃষ্ণ লুকিয়েছেন, আর শ্রীমতী রাধে ফুলটা ধরে এবার কান্না করছে। বলরাম এসে তার ধরতে পারছে না, নামিয়ে দিতে পারছে না, ছোট ভাই। তাই দূর থেকে শুধু দেখলেন যে শ্রীমতীর নয়নের জলে এই 16 নাম 32 অক্ষর ভেসে উঠল। এবার নিলেন কে, দেখলেন কে? ওই সেই বলরাম, আর কেউ দেখেননি। সেই নামটাও বলরামের মধ্যে, নামরূপী গোবিন্দ, ওটা চন্দ্রাবলী। এবার বলরাম আর চন্দ্রাবলী হলেন এক। আবার ওইদিকে ধনিষ্ঠা আর অন্যান্য মঞ্জুরি, সে বলরামের সঙ্গে হলেন এক হয়ে এখানে আসলেন নিতাই হয়ে। তা নিতাই সম্পর্কে মহাপ্রভু অনেক বলেছেন, বলে এও বলছেন আবার নিমাইয়ের কৃপা না হলে নিতাইকে চেনা যাবে না। তাই তো নিতাইকে পাগলা নিতাই বলতো, পাগল বলতো, আর ভাব সহজে বোঝা যায় না। তো এখন কৃষ্ণ আর রাধা মিলিত হলেন কখন? নামরূপী গোবিন্দকে চন্দ্রাবলীর কাছে দিয়ে শায়িত অবস্থায় ছিলেন, সেখান থেকে উঠলেন, উঠে যমুনার ধার দিয়ে যাচ্ছেন ভাবাবিষ্ট হয়ে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর দেখেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আসলে এটা কৃষ্ণ নয়, দেখেন। আর নিতাই হলেন প্রভু, অদ্বৈত প্রভু, নিমাই হলেন মহাপ্রভু। প্রভু মাত্র 3 জন। এখন কিন্তু প্রভুর অভাব নাই, রাস্তাঘাটে অনেক প্রভু পাওয়া যায়, অনেক প্রভু আছে। কেউ কেউ মোবাইলে ফোন, জনিতা হরে কৃষ্ণ আমি প্রভু বলছি, এমনও দেখা যায়। তো এখন যাই হোক, ওই বৃক্ষ, তমাল বৃক্ষকে দেখেই শ্রীমতী রাধে ভাবাবিষ্ট হয়ে বলছে, প্রভু তুমি এসেছো, এতদিন পরে মনে পড়েছে, কতগুলো বছর হয়েছে তুমি চলে গিয়েছো দ্বারকায়, তুমি রাজা হয়ে বেশ তো আছো, আজকে মনে পড়েছে, বেশ আসো, তোমার সাথে অনেক কথা আছে, আমি একটু আঁচল পিছিয়ে দিচ্ছি, তুমি বসো। দ্বারকায় থেকে কৃষ্ণ দেখলেন যে দেখো কতখানি আমাকে ভালোবাসে, বৃক্ষকে আমাকে জ্ঞান করে আর বসতে দিচ্ছে। এবার যদি সত্যি সত্যি আমি কি আঁচলে না বসি, আমার শ্রীমতী রাধে কত কষ্ট পাবে। তাই কৃষ্ণ কি করলেন, এবার সত্যি সত্যি দ্বারকা থেকে এসে রাধিকে আঁচল বিছিয়ে দিয়েছেন, আঁচলে বসলেন। এবার আঁচলে বসেছেন, দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। কথাবার্তা কি হচ্ছে? এই প্রেম সম্পর্কে বলছেন। বলতে বলতেই বলছে কৃষ্ণ, রাধে তুমি আমাকে এত ভালোবাসো, এত যত্ন করো, তোমার মতো ভালোবাসা এই জগতার কেউ আমাকে বাঁচতে পারে না। কিন্তু তুমি এত ভালোবাসলে, বিনিময়ে তোমাকে তো আমি শুধু ব্যথাই দিয়ে গেলাম, তোমাকে তো আমি কিছু দিতে পারলাম না। আজকে তুমি আমার কাছে কিছু চাও, আজকে আমার কাছে তুমি যা চাইবে তাই পাবে, বলো তুমি কি চাও। তখন রাধা বলছে যে প্রভু আজকে আমাকে একটা দিতে হবে। হ্যাঁ বলো, আমি তো দিব, বলো। আজকে আমাকে এই দাও যে তোমার মধ্যে আমার মধ্যে দুজনের মধ্যে যে প্রেম, এই আদান প্রদান হচ্ছে, আর এই প্রেমে যতখানি আমরা আনন্দ পাই, আমরা এই প্রেমে যতখানি যেমন করে ডুবে যাই, তুমি সেই প্রেম দিয়ে তুমি সেই জগৎবাসীকে ভাসিয়ে দিবে, তুমি কথা দাও। তখন কৃষ্ণ বললেন, আমি তোমাকে কথা দিলাম, আমি কলিতে নবদ্বীপ গিয়ে এই প্রেমে জগৎবাসীকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিব। এই রাধাকে কথা দিয়েছিলেন
সেই প্রেম এবার রাধা কৃষ্ণ মিলিত হয়ে এখানে আসলেন, এসে সেই প্রেমে দান করলেন। তো রাধার কৃষ্ণ যখন মিলিত হতে যাচ্ছিলেন, এখানে একটি বড় রহস্য আছে, এখানে কথা সম্পূর্ণ শেষ হয়নি। বলে কি রকম? যেমন পঞ্চতত্ত্ব আপনারা দেখেছেন ফটোর মধ্যে, পঞ্চতত্ত্ব মাঝখানে চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ দেখেন মাঝখানে চৈতন্য মহাপ্রভু হাত তুলে আছে, ডান দিকে নিত্যানন্দ প্রভু, তার ডান দিকে অদ্বৈত প্রভু, তিন প্রভু, তাই না? কিন্তু মাঝখানে দুই তিনজন, মানে বাঁ দিকে গদাধর, ডান দিকে নিতাই, মাঝখানে চৈতন্য, এই তিনজন হাত তুলে আছে, তাই না? আর একদম লাস্টের দুই দিকে হাত জোড় করে আছে। তো ওই মাঝখানে যে নিমাই চৈতন্য মহাপ্রভু, তার বাঁ দিকে তো হলেন গদাধর, গদাধরটা কে? রাধারানী। তো রাধা কৃষ্ণ মিলিত হয়ে তো চৈতন্য হয়েছেন, তাই না? তাহলে এ আবার কোন রাধা? কোথায় থেকে আসলো? এ রাধা কোথায় থেকে আসলো? আমরা তো সকলেই ছোট বড় সবাই জানি রাধা কৃষ্ণ মিলিত অঙ্গ চৈতন্য মহাপ্রভু। তাহলে গদাধরও তো রাধা, এ আবার কোন রাধা? এ রাধা হচ্ছে যখন রাধার কৃষ্ণ মিলিত হতে যাচ্ছিলেন, রাধা কৃষ্ণকে আলিঙ্গন করছেন, আলিঙ্গনের মাধ্যমেই তারা দুজনে এক অঙ্গ হয়ে যাবেন। এমন সময় ললিতা এসেছেন, মানে অর্ধেক মিলিত হয়েছে, অর্ধেক মিলিত হয়েছে, এমন সময় ললিতা এসে রাধার অঙ্গে একটুখানি টাচ দিয়ে বলছে, আরে রাধে তুই করছিস কি, তুই করছিস কি? বলে কেন? বলে তুই প্রভুর সঙ্গে আলিঙ্গনে মিলিত হয়ে যাচ্ছিস। বলে হ্যাঁ। বলে আলিঙ্গনে তুই মিলিত হয়ে গেলে পরে সেই কৃষ্ণ নামের সেই স্বাদটা আস্বাদন করতে পারবি? তুই কৃষ্ণ নামের তো সেই স্বাদ আর আস্বাদন করতে পারবি না, তুই মিলিত হোস না। এবার যেটুকু মিলিত হয়েছে হয়েছে, আর যেটুকু হয়নি ওইটুকুই ওই যে গদাধর, রাধা সম্পূর্ণভাবে মিলিত হয়নি। তা এবার ভগবানকে এখানে এর রহস্যটা হচ্ছে, ভগবানকে পাইলে কতখানি আনন্দ, আবার তার সঙ্গে মিলিত হয়ে গেলে কতখানি আনন্দ, মুক্তি পেয়ে গেলেন কতখানি আনন্দ, এর মধ্যে পার্থক্য আছে। যারা প্রকৃতপক্ষে ভগবানের নামকে ভালোবাসে তারা ভগবানের সঙ্গে মিলিত হতে চায় না। যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের নামকে ভালোবাসে, তারা মুক্তিও চায় না। বলে কেন? বলে মুক্তি পেলে তো আসে কৃষ্ণ নামের স্বাদ আস্বাদন করতে পারবো না, মরতে আসতে পারি, মরতে আসবো কোনো দুঃখ নেই, হে গোবিন্দ তোমার নাম যেন ভুলি না, তোমার চরণে যেন মতি থাকে, তাই না গো? ভগবানের কাছে কৃষ্ণ ভক্তরা আর কিছু চায় না। জানি তাই গো, জানি তাই। আগে বললাম কি আমরা নবদ্বীপ সম্পর্কে তেমন কিছু জানি না, নবদ্বীপ সম্পর্কে জানি না, বৃন্দাবন সম্পর্কে, পুরী সম্পর্কে, বিভিন্ন জায়গা সম্পর্কে আমরা বেশ ভালো জানি, নবদ্বীপ সম্পর্কে জানি না। বলে কিরকম? আচ্ছা, রাধা সব থেকে বেশি ব্যথা পেয়েছেন না বিষ্ণু পিয়া বেশি ব্যথা পেয়েছেন গো? তো রাধার থেকে আমার মনে হয় বিষ্ণু বেশি পেয়েছে। তো বিষ্ণুর কথা তেমন আলোচনা হয় না কেন? রাধার কথা, রাধার বিচ্ছেদ গান, মিলনের গান, কত রকমের গান রাধাকে নিয়ে। কিন্তু বিষ্ণু পিয়া সম্পর্কে দেখেন, একটু সে বিষ্ণু পিয়া সম্পর্কে একটু বলছি। তো প্রভু যখন সন্ন্যাস নিলেন, গৃহ ত্যাগ করবেন, তো চলে যাবেন, তো বেশ কিছুটা চলেও গিয়েছেন। তা এমত অবস্থায় বিষ্ণুপ্রিয়া এবং যশোদা, পরের নাম এখানে সতী মাতা, তিনি কতখানি কষ্টে আছেন একটুখানি আলোচনা করছি। তো সন্ন্যাস নিলে গৃহে ফিরে আসার নিয়ম নেই সনাতন ধর্মে। তো যদিও আসেন বাড়ির কাছাকাছি এসে বেশি দিন থাকা যাবে না, 3 দিনের বেশি। তো মহাপ্রভু আসবেন, নবদ্বীপবাসীরা খুব আনন্দ করছেন। সতী মাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, ওমা নিমায় আসবে, কিছু সাড়া দিলেন না। কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে প্রভু চলে এসেছে। সতী মাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, মা নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে রাস্তায় আসলেন, দেখেন যে হ্যাঁ আসছেন। পিছনের সমস্ত ভৃত্যগণ যখনই কাছাকাছি এসেছে, বিষ্ণুপ্রিয়া নিমায়ের চরণে মাথা রাখলেন। মাথা রেখে মনে মনে বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আপনি সদবাদের করণীয় বলেছেন, বিধবাদেরও করণীয় বলেছেন,
কিন্তু একটা সধবা নারী, পতিব্রতা নারী, স্বামী যদি বিচ্ছেদ হয়ে যায় তার কি করণীয় তা তো কিছু বলে যাননি। সে কি করে বাঁচবে, কি করবে তা তো কিছু বলেননি। বিষ্ণুপ্রিয়া এগুলো মনে মনে বললেন। এবার মনে মনে বলা সম্পূর্ণ হলো, মাথাটা তুলেছেন, তুলে দেখেন নিমাই সেখানে নেই, চলে। বিষ্ণুপ্রিয়া তখন কান্না করতে আর বলছে, প্রভু তোমার চরণে আমি প্রশ্ন রাখলাম, তুমি উত্তর না দিয়ে চলে গেলে। এমন সময় দেখেন পাদুকা জোড়া পড়ে আছে, পাদুকা প্রভু। তখন বিষ্ণুপ্রিয়া ভাবলেন, হ্যাঁ উত্তর আমি পেয়েছি। প্রভু চলে গেলেন, উত্তর দিয়ে গিয়েছেন, মুখে উত্তর বলেননি, কাজের মাধ্যমে কি বললেন, ওই যে পাদুকা রেখে গিয়েছেন, আমাকে পাদুকায় সেবা করতে বলে গেলেন। জানি তাই আমাদের ঘরে ঘরে বাঙালি মায়েদের তেমনই আচরণ হওয়া উচিত। তিনি ছিলেন আদর্শ বাঙালি বিষ্ণুপ্রিয়া। তার চরিত্র সম্পর্কে জীবের কাছে তুলে ধরা একান্ত করণীয়। অনেক মায়েদের এটা শেখার বিষয় আছে। বিষ্ণুপ্রিয়া সেই পাদুকা কি করলেন, বক্ষে জড়িয়ে ধরলেন, বক্ষে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসনে বসালেন, বসিয়ে সেই পাদুকায় ফুল তুলসী দিয়ে পূজা করতেন। বর্তমানে যুগে কি আর বলবো, সেগুলো নতুন করে বলার কিছু নেই। বয়োজ্যেষ্ঠ যারা, তাদের পাদুকাতে পায়ে ওই চরণের যে জুতাগুলো সেগুলোতে পা লাগাতে নেই, কিন্তু দেখা যায় স্বামীর চটি সামনে আছে, আমারগুলো দেখা যাচ্ছে না, ওইগুলো পায়ে দিয়ে পা ধুয়ে আসে। এই কলিটা এরকমই হচ্ছে, কিন্তু অপরাধ, মহা অপরাধ করতে নেই। তো যাই হোক, এবার ওই পাদুকা নিয়ে পূজা অর্চনা করেন ফুল তুলসী দেন প্রত্যেক দিন। বিষ্ণুপ্রিয়া দেখেন রাধারানী কৃষ্ণের বিচ্ছেদে মর্মা হতো, কিন্তু একদিক দিয়ে রাধারানীর শান্তি আছে কি, যে আমার সঙ্গে দেখা হোক বা না হোক, আমরা যতই কষ্ট পাই, সে তো সুখে আছে, রাজা হয়ে আছে, ওই দিকে রাধা, একদিক দিয়ে শান্তিতে আছে, ওই দিকে নিশ্চিন্তা। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেখেন তো, যে আমার প্রভু সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হয়তো ভিক্ষা নাও করতে পারে। এবার কি খাবেন, সন্ন্যাস নিয়েছেন, দিনে একবার আহার করবেন, হবিষণ্য 3 বার খাইতে পারবেন না। কিন্তু কৃষ্ণ ওইদিকে দিনে কতবার খান, কিন্তু মহাপ্রভু দিনে একবার। কৃষ্ণ খাট পালঙ্গে শয়ন করেন, মহাপ্রভু মৃত্তিকাতে শয়ন করেন। যবে থেকে প্রভু সন্ন্যাস নিলেন, বিষ্ণুপ্রিয়া সেদিন থেকে আর খাটে শয়ন করতেন না। আমার প্রভু খাটে শয়ন করবে না, আমি কেন করব, তিনিও মৃত্তিকাতে শয়ন করতেন। আমার প্রভু আর সোমবার দিয়ে কিছু খাবেন না, তিনি হবিষণ্য আহার করবেন। সেদিন থেকে বিষ্ণুপ্রিয়াও হবিষণ্য আহার করেন, দিনে একবার করে আহার করেন। আমার প্রভু আর রাজকীয় পোশাক পরিধান করবেন না, এক বস্ত্র দ্বিতীয় কোন বস্ত্র পরিধান করবেন না। সেই থেকে বিষ্ণুপ্রিয়াও এক বস্ত্র পরিধান করতেন, দ্বিতীয় কোন বস্ত্র করতেন না। শীত হোক আর গ্রীষ্ম হোক, ওই একটি মাত্রই বস্ত্র। এমত অবস্থায় ওই তুলনায় তাহলে রাধার একটুখানি শান্তি আছে, যে তার প্রভু সুখে আছে। এইদিকে বিষ্ণুপ্রিয়ার কোনো দিকেই সুখ নেই। আরো কত দুঃখ জানেন, এবার সতী মাতা তিনি কান্না করতে পারেন না, বৌমার দুঃখটা জানবে। বৌমা স্বামীর কথা চিন্তা করে কান্না করতে পারবে না, যে শাশুড়ির দুঃখটা বেড়ে যাবে। দুজনের দুঃখ দুজনেরটাই চাপা দিয়ে রাখছে। কিন্তু ব্রজবাসীরা রাধা একজনের দুঃখ আরেকজনের কাছে বলছেন, এরা তাও বলতে পারতো না। দুঃখ চাপা দিয়ে রাখা আরো বেশি দুঃখ, যন্ত্রণাদায়ক। শুধু তাই না, বিষ্ণুপ্রিয়া আহার করেন কি দেখেন, আমরা হরিনাম করি তো, কেমন করে করেন বিষ্ণুপ্রিয়া, প্রত্যেক দিন হরিনাম জপ করেন। কেমন করে জপ করেন, নাম গুনতো কি করে জানেন তো, একটা পাত্রে চাল নিত, এক পাত্রে চাল আছে, আরেকটি হলো পাত্র শূন্য। এবার ওই হরিনাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা চাল নিয়ে ওই শূন্য পাত্রে রাখতেন। আবার হরিনাম করতেন, একটা চাল নিয়ে শূন্য পাত্রে রাখতেন। এইভাবে সারাদিনে যতবার নাম হতো ততগুলি চাল জমা হতো, আর ওই চাল গোটায় রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ। দেখেন তো বিষ্ণুপ্রিয়ার তুলনা হয়। এবার নাম যদি কম হয় তাহলে তার প্রসাদও কম, যদি নাম বেশি হয় তার প্রসাদে বেশি। এবার যতগুলো নাম হয় ততগুলোই অন্ন। এইভাবে বিষ্ণুপ্রিয়া হরি নাম করতেন আর ভজন করতেন। কিন্তু একদিক দিয়ে তিনি গর্ববোধ করতেন কি, আমার প্রভু সবকিছু ছেড়ে দিয়েছেন, সমস্ত দুঃখ আপন করে নিয়েছে, সুখ বিসর্জন দিয়েছে জীবের কল্যাণের জন্য।
জীবের মুক্তির জন্য, জীবকে উদ্ধারের জন্য নিজের সুখকে জলাঞ্জলি দিয়েছেন। এই দিক দিয়ে তিনি গর্বিত যে আমার স্বামী মহৎ কাজ করছেন, জীবের মুক্তির জন্য, জগতের কল্যাণের জন্য তিনি বের হয়েছেন। তাতে কি হয়েছে, আমার তো সামান্য একটু কষ্ট হবে, তাতে কি জগতের তো দুঃখ দূর হবে। সেই দিক দিয়ে বিষ্ণুতে একটু শান্তি পান। আমরাও তো সেই বাঙালি, আমরা তো সেই বাঙালি ঘরের মেয়ে। তাহলে বিষ্ণুপ্রিয়া তার স্বামীর প্রতি কতখানি ভক্তি নিষ্ঠা, তিনি কেমন করে নাম করতেন, নামের প্রতি কতখানি নিষ্ঠা, নাম করতেন এক কায় মন বাক্যে, তিনি কোনো দিকে মন দিতেন না। সেই ঘরের এক কোনায় বসে নাম জপ করতেন, সেই নামে যতগুলি তন্ডল হতো ততগুলি অন্ন সেবা করত। সেই বিষ্ণুপ্রিয়া সম্পর্কে আমাদের এখানে তেমন আলোচনা হয় না। বিষ্ণুপ্রিয়া তিনি কেমন ত্যাগী ছিলেন, কতখানি তার অন্তরে ভক্তি ছিল, সেই সম্পর্কে তেমন তুলে ধরা হয় না। তো যাই হোক, এই সেই নামের কথা বলছিলাম। তো এই নাম করেছিলেন রূপ গোস্বামী। বৃন্দাবনের যমুনার তীরে বসে বসে নাম জপ করতেন, আর তন্ময় হয়ে নামের মাধ্যমে যখন নাম করতে করতে ডুবে যাবেন, তখন নামীকে দেখা যায়। নামের মধ্যে নামীকে দেখা যায়, কানের মধ্যে দেখা যাবে না, নামের মধ্যে। রূপ গোস্বামী যখন নাম করতেন, নাম করতে করতে নামের মধ্যে দেখেন কি, সেই দাপর যুগের লীলা কলিতে কি করছেন, এক ঘাটে কৃষ্ণ স্নান করছেন তার সখাদের নিয়ে, আরেক ঘাটে রাধা তার সখীদের নিয়ে জলকেলি করছেন। এই ঘাট থেকে কৃষ্ণ মনে মনে স্থির করেছে, রাধা ওই ঘাটে আছে, আমি ডুব দিয়ে জলের তলাতে গিয়ে রাধার পা দুটি ধরবো, আর রাধা ভয় পাবে যে কি না কিসে ধরলো, আমি একটু রাধাকে ভয় দেখাবো। তো এরকম করে ডুব দিয়েছেন। রাধা বুঝতে পেরেছেন যে কৃষ্ণ এসে আমার পা ধরবে, যেন আমি ভয় পাই। যে না ডুব দিয়েছে, রাধা কি করেছেন, ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় দাঁড়িয়েছেন। কৃষ্ণ এসে ডুব দিয়ে এসে দেখলেন না নেই তো, এবার দেখলেন কোথায়, ও ওই দিকে, তাহলে আমার আসতে ভুল হয়েছে। আবার ডুব দিলেন, আবার ডুব দিয়েছেন, আবার ধরতে গেলেন, রাধা ওখান থেকে সরে অন্য জায়গায় গেলেন। রূপ গোস্বামী নাম করতেন কিন্তু চোখ বুঝেন, আর মাঝে মধ্যে হাসতে। কেন? ওই লীলা দেখে হাসতে। বলে দেখো, ভগবান হয়ে ভগবানকে ধরতে যায়, আর ভগবান সরে যায়। ভগবান হয়ে ভগবানের মধ্যে কি লীলা জানি, তাই এগুলো দেখে রূপ গোস্বামী হাসলেন। এমন সময় একজন খঞ্জ বাবাজি এসেছেন রূপ গোস্বামীর সাথে কৃষ্ণ কথা আলাপন করবেন। তো যেনা সামনে এসেছেন, রূপ গোস্বামী হাসলেন। তো খঞ্জ বাবাজি মনে করেছে, ও আমি তো কুচ্ছিত বিকিলাঙ্গ, আমি দেখতে ভালো নেই, আমাকে দেখে হাসলো। এবার মনে দুঃখ দিয়ে তিনি চলে গেলেন। এবার পরের দিন রূপ গোস্বামী আবার যমুনার তীরে এসে যখন হরি নাম করেন, আর সে ভগবানের অপ্রাকৃত লীলা আর দেখা যায় না। এবার সন্ধ্যার সময় ফিরে এসে সনাতনকে বলছে, দাদা আমি প্রত্যেক দিনই যমুনার তীরে বসে হরি নাম করি তন্ময় হয়ে, আর হরির অপ্রাকৃত লীলা আমি প্রাণ ভরে আমি উপভোগ করি, দর্শন করি, কিন্তু আজকে দাদা আমি দর্শন করতে কেন পেলাম না? বলছে তার কোন বৈষ্ণব অপরাধ হয়েছে। জানি তাই হরি নামের ক্রিয়া হয় না, প্রথম বলেছিলাম। কেন হয় না? যদি কোন ভক্তের চরণ অপরাধ করা হয়ে থাকে, বৈষ্ণবের চরণে যদি কোন অপরাধ থাকে, ওই অপরাধ থাকাকালীন হরি নামে ক্রিয়া হবে না। রূপ গোস্বামী হলেন সাক্ষাৎ প্রমাণ। ওই বৃন্দাবনের যমুনার তীরে রূপ গোস্বামী হরি নাম করেন, আর হরির অপ্রাকৃত লীলা দর্শন করেন, আজকে দেখা যাচ্ছে না। বলে তোর কোন বৈষ্ণব অপরাধ হয়েছে? রূপ বলছেন, দাদা যবে থেকে প্রভু নর্দমায় থেকে তুলে এনেছে, তবে থেকে আজ পর্যন্ত কোন অপরাধ তো করিনি দাদা। এখানে একটা কথা বললেন, নর্দমায় থেকে তুলে এনেছে, নর্দমায় তো ছিল না। নর্দমার কথা কেন বললেন? রূপ গোস্বামী দেখেন, সাকর মল্লিক আর দবির খাস মুসলমানের নাম ছিল, অনেক টাকার মালিক ছিল। তো নর্দমা কেন বললেন? বলে ওই দেখেন, ওরা যদি নর্দমায় থাকে, আমরা কোথায় আছি জানেন? জানি তাই। তো এখন বলছে তোর কোন বৈষ্ণব অপরাধ হয়েছে। বলছে দাদা কি করে বুঝবো? বলছে আগামীকাল বৈষ্ণব সেবার আয়োজন কর। এই যে গৃহকর্তা এখানে যা কিছু করতেন, এটা বৈষ্ণব সেবাই বলা হয়, বৈষ্ণব সেবা। তো এখন বৈষ্ণব সেবার আয়োজন করলেই বোঝা যাবে। তো ঠিক আছে, আজকে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিই। প্রত্যেক বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, কিন্তু ওই যে বাবাজি গিয়েছিলেন রূপ গোস্বামীর সামনে কৃষ্ণ কথা আলাপন করবেন, হাসলেন, উনি নিমন্ত্রণটা গ্রহণ করলেন না। বলছে আমি যাব না। কেন?
আমি গতকাল গিয়েছিলাম, তার সাথে একটু কৃষ্ণ কথা আলাপন করবো, আর তিনি আমাদের দেখে হাসলো, ব্যঙ্গ করলো, আমি যাব না। এসে রূপ গোস্বামীকে বললেন যে প্রায় সকলেই নিমন্ত্রণ গ্রহণ করেছে, একজন ব্যতীত, একজন নেয়নি। কে? বলে মুখ্যঞ্জ বাবাজি। কেন? বলে আপনার কাছে গিয়েছিল, আপনি নাকি তাকে দেখে হেসেছেন। আমি তাকে দেখে হেসেছি? আমি তো দেখেই নাই, হাসলাম কখন? দেখেন কেমন করে নাম করছিলেন, সামনে কে আসতে যাচ্ছে দেখতেই পাননি, সে নাম করছেন, নামই করছেন। তো রূপ গোস্বামী নিজেইকে নিমন্ত্রণ করলেন, বলছে তুমি গিয়েছিলে আমার কাছে, আমি তো বাবা তোমাকে দেখি নাই। বলে হ্যাঁ গিয়েছিলাম, আপনি আমাকে দেখে হাসলেন। আমি হেসেছি ঠিক, কিন্তু তোমাকে তো দেখি নাই। বলে হাসলেন? বলে আমি রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা দেখে আমি হেসেছি, আমি তোমাকে দেখে হাসিনি তো।